নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি মামনির হাতে একটা দারুণ মাছের রেসিপি নিয়ে। এটা হচ্ছে সাইপ্রাস বা গোল্ডেন ফিশ মাছ। এইটা মামনি দারুণ রান্না করে এই রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের সাথে অবশ্যই একটু শেয়ার করি। যদি এইভাবে করতে পারেন সাইপ্রাস বা গোল্ডেন ফিশ আনিয়ে এর থেকে বাজার থেকে, তো খুব সুস্বাদু লাগে খেতে। তার জন্য মাছগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে মামনি কড়াইয়ে নমস্কার, মামনি সর্ষে তেলটা ভালো করে গরম করে নিয়েছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। এবার মাছগুলো এপিট ওপিট করে মামনি হালকা করে ভাজবে। খুব কড়া করে মাছগুলো ভাজা যাবে না, কিন্তু খুব কড়া করে ভাজলে মাছটা রান্নাটা টেস্ট ভালো আসে না। তাই আপনারাও চেষ্টা করবেন একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য। চলুন মাছগুলো এপিট ওপিট হালকা করে ভাজুক মামনি, তার হচ্ছে আমরা যে মশলাটা লাগবে মেন, সেটা রেডি করে নিই। আর মামনি মাছগুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি কেমন ভাজবে। এই দেখুন, ওই মাছগুলো মামনি ভাজতে মামনি যে মশলাটা রেডি করতে বললো সেটা আমি করে নিলাম। এতে দিয়েছি আমরা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর 3টে মাঝারি সাইজের টমেটো, আর কাঁচা পাকা লঙ্কা 4টে মতো। এই মশলাটাই মেন এতে লাগে। এটা মসৃণ করে পেস্ট করে নিয়েছি আমরা। আর লাগবে লবণ হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা, আর স্বাদের জন্য একটু চিনি। ব্যাস, এতে আর কোনো মশলা লাগে না। রান্নাটা খুব চটজলদি হয়েও যায়, আর খুব অল্প মশলায়ও হয়। আপনারা এইভাবে মশলাটা রেডি করে নেবেন। ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন, তবে এই দারুণ টেস্টি রান্নাটা আপনারা করতে পারবেন কিন্তু। আর ভালো লাগলে লাইক করে দেবেন, নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না প্লিজ। এই দেখুন বন্ধুরা, মামনি মাছগুলো হালকা লাল করে একটু ভেজে নিল। আপনারাও এমনি হালকা লাল করে একটু ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না। আর ওইদিকে বাকি মাছগুলো এই একইভাবে ভেজে নেবে। চলুন মাছগুলো ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছে মামনি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ওই বেটে রাখা মশলাটা। চলুন রান্নাটা দেখুন, আপনারা দেখতে থাকুন কিন্তু। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বাড়িতে, খুব ভালো লাগবে মাছের টেস্টটা। এই দেখুন মশলাটা দিয়ে দিল। এবার মামনি দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা। আপনারাও এইভাবে দিয়ে নেবেন। আপনারা মাছের আন্দাজ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এতে এমন কিছুই মশলা তো লাগেই না, বলেই দিলাম কি কি লাগে। এবার দেবে লবণ পরিমাণ মতো, লবণ মামনি দিয়ে নিল। আপনারাও আপনাদের আন্দাজ অনুযায়ী, মাছের আন্দাজ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এই মাছটা একটু টক টক খেতে ভালো লাগে, আর ঝালও যেন হয় সেটাও আপনারা খেয়াল রাখবেন, সেই অনুযায়ী লঙ্কা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এবার মামনি মশলাটা একটু তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নেবে। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে আমাদের। এই দেখুন বন্ধুরা, মামনি মশলাটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নিল। মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, আর তেল ছাড়তেও লেগেছে মশলাটা থেকে। এই পর্যায়ে আমরা ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করব। এই মাছটা কিন্তু খুব ডিম হয় বর্ষার সময়। এখন তো শীতকাল, তাও অল্প ডিম হয়েছে, কিন্তু খুব চর্বিযুক্ত হয় মাছটা। এই দেখুন, এবার মামনি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিচ্ছে। আপনারাও এইভাবে মাছগুলো টকের মধ্যে, ঝাল যে টকটা বানাবেন সেটার মধ্যে দিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, মামনি এবার মাছগুলো দিয়ে দিল। এবার ঢাকাটা দিয়ে, একটু সামান্য জল দিয়েছি মাছের থালাটা ধুয়ে, তারপর এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 ফুটিয়ে নেবে মাছটা। চলুন তারপরে আবার দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন।
এই দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে আমরা চলে এসেছি। মামনি ঢাকাটা খুলে নিয়েছে। এবার এখন আপনারা দেখে নেবেন যে সব টেস্ট ঠিক আছে কিনা। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। রান্নাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। ফেসবুকেও আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রান্নাটা আমাদের পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে।